জি, এটাই আমার জীবনের প্রথম ভোট। ভোট দিয়ে কেমন ফিলিংসটা হচ্ছে? আমি বলবো অবশ্যই আমার ভালো লাগতেছে। আমার ফ্রেন্ডরা দাঁড়িয়েছিল, অনেক প্রার্থী আছে আমার বন্ধুদের মধ্যে, সেজন্য আমি আরও বেশি উচ্ছ্বাসিত। আমি আশা করব তারা যেন জিতে যায়। তারা জিতলে অবভিয়াসলি আমারই জিতা হবে, এটাই আমি মনে করি। 2019-এর পর এবার 2025 প্রায় 6 বছর পর ডাকসু ইলেকশন, তো পছন্দের একটা উৎসাহ উদ্দীপনা ছিল, পছন্দের প্রার্থীতে ভোট দিতে পেরেছি। এখন পর্যন্ত পরিবেশ ঠিকঠাক আছে, এইভাবে শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত হোক, এটাই কামনা। আর যারাই জিতবে তাদেরকে সবাই মেনে নেবে। তো আরও দু একটা নির্বাচন দেখছি এলাকা ভিত্তিক, তো এখানে হয়ে যায় তো যে কে পাস হবে এটা আগে থেকে ধারণা করা যায় যে কার মাঠ ভালো। কিন্তু এখানে এমন একটা পরিস্থিতি হয়েছে আমাদের ডাকসুতে যে কে ভিপি হবে, কে জিএস হবে বা কে কোন পদে জয়ী হবে কেউ বলতে পারতেছে না। আমি লিটারলি আমি ঘেমে গেছি। আমি আগে থেকে প্ল্যান করে আসছি আমি কাকে কাকে ভোট দেবো। তারপর যখন আমি এখানে আসি, আসার পরও আমার মাথায় ঘুরতেছে। ইভেন আমার রুমমেট উনি সদস্য পদে আছে, আমি ওনাকে ভোট দেওয়ার আগে 3বার ভাবছি যে উনি কি আদৌ যোগ্য কিনা, নাকি আমার রুমমেট হওয়ার কারণে তার প্রতি আমার সিম্পেথি কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ আমি আমার ভোট সুন্দর মতোভাবে দিচ্ছি। এখন আমি দোয়া রাখি, প্রত্যাশা রাখি যারা যোগ্য তারা নেতৃত্বে বেরিয়ে আসুক এবং ডাকসু সুন্দর ও সফলভাবে সম্পন্ন হোক। এবং ডাকসু ঠিক থাকলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক থাকবে এবং বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভালো ভূমিকা রাখে। তো আশা করি যোগ্যরা বেরিয়ে আসুক। ধন্যবাদ। অবশ্যই, কারণ যদি নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় তাহলে এখানে নির্বাচনটার রেজাল্ট যাই আসবে না কেন এটা আমার মনে হয় মেনে নেওয়া উচিত। কারণ এখানে তো দেখা যাচ্ছে যে একদম সুষ্ঠু এবং মানে একদম ফেয়ার ইলেকশন যাকে বলে আর কি, ওইটাই হচ্ছে আর কি। হ্যাঁ, এটা খুবই উৎসব মুখর একটা পরিবেশ, তো অপেক্ষাটা ওইভাবে আসলে গায়ে লাগতেছে না আর কি। সবাই আসলে খুবই উৎফুল্লতার সাথে ভোট দিচ্ছে। এটা আসলে আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম এরকম একটা পরিবেশে, যাতে আমরা নিজেদের রিপ্রেজেন্টেটিভ চুজ করতে পারি। আপনি দেখতে পারতেছেন অনেকেই দাঁড়াইছে আমার হল থেকে। তো এটা এটা বলবো যে ইতিহাসে লেখা থাকবে, এরকম একটা জিনিস অবিস্মরণীয় বলা যায়।